স্যার একটা কথা বলতাম বা ও আমরা তো 2-3 বছর আগে হিন্দি সিআইডি বানাইতাম আর অন্যতে একটা আমি কইছিলাম সানডে হসপিটাল দেখা দিতাম এরপরে তো সানডে হসপিটাল 2 মাস পরে বা বন্ধ হয়ে গেছে বা ওখানে ঘটনা হইলো কি তা জানো নি ওখানে আবার শুনছি নতুন একটা ওর স্পেশাল এপিসোড আর দেখা দিতাই নি ধর বেটা সানডে স্পেশালিতে আমার ডর করে দেখতে এটা আমি দেখতে মুক্তাম না ইতে কি তাহলে আপনি স্যার আপনি অভিজিৎ স্যার সিনিয়র আমরা বড় স্যার আপনি জড়াইছেন আমরা কি তাহলে স্যার ও আমি তো ভাবছি আমি ফ্রেডি ফ্রেডি তো স্যার হবাই দিকেছেন কি আচ্ছা ওখান মেইন কথা মুদ্দা আমি দেখা দিমু এপিসোডটা আচ্ছা ঠিক আছে যাই আচ্ছা ঠিক আছে তো স্যার আমি কি টিকিট বুক করে দিলাম মোবাইলে করো করো আমার অনলাইনে কিন্তু পে করে দিবেন আপনি আচ্ছা 500 টাকা ঠিক আছে ঠিক আছে আর জুস টুস লাগবে তো সব কিছু লাগবে আচ্ছা স্যার আনু নাম্বার একটা কল আছে দাদা নেই ধরো ধরো হ্যালো ইতে কি তা কবা কোন গেছে স্যার ওকে আমি নাম্বারে কল করতে কল কোন গেছে আপনি দেখুন স্যার ল এটা কোন অ্যাক্সিডেন্ট হইছে কোন কোন জায়গা আচ্ছা আচ্ছা আমরা আইরাম ও স্যার আমার মনে হয় আত্মার কিছু একটা আছে আত্মা তুমি ভূত উঠে খাই ফেলাইছে তুমি তো হকল জমা দেখলাম করো আচ্ছা স্যার কি করে স্যার আজকে মুভি দেখা ক্যান্সেল না নি ক্যান্সেল ক্যান্সেল মানে ওর স্পেশাল দেখা চলো রাইট नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है जरूर कोई ना कोई गड़बड़ অভিজিৎ Hey y'all come look at this কিদারে তোমরা কই যায় স্যার আমরা কল আইছি একটা মার্ডার হইছে যাইরা মহল মার্ডার হয়ে গেছে আর তোমরা আমার না হয়ে যারা গিয়া আপনারা স্যার কল করছে আপনি কল কল তো করছেন স্যার আপনি আপনি কই আসলেন স্যার আমি তো মুতার আসলাম রে স্যার আপনি এখন অফিস তুই আপনি কি রাস্তা খেতে মোটা আরম্ভ করেছেন স্যার এটা কিটা আমরা লেবো নাই মুতার জায়গাতে আমি কিতা করতাম बात तो सही है মার্ডার হয়ে গেছে আর তুমি না ইসলাম কর দাই আচ্ছা স্যার তো চলো মাথাটা যাই এটা মরি দিব লোকেশন কোন জানো নি কোন জায়গা তুমি যে ও স্যার সব জানি গড়বড় আছে না কিছু স্যার গড়বড় এখানে গেলে স্যার মিলবো ও স্যার 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 দে লোকেশনটা দেখাইলাও না মোবাইলে হ্যাঁ দেখাও লোকেশন দেখাও তোমরা যে আমারে না হইয়া যারা কি দয়া কই দয়া দয়া তো জানি না স্যার দয়া স্যার ঘুমাই যাচ্ছে না স্যার না ঘুমো নাই अरे कहना क्या चाहते हो দয়া স্যার না স্যার মোবাইলের দিকে চ্যাটিং করতে ম্যাডাম লাগে দয়া কিতা দয়া চ্যাটিং করে শেয়ার লগে কিতা রে অভিজিৎ স্যার আমি লক্ষ্য করছি না লক্ষ্য করছো না আমি স্যার লক্ষ্য করছি পুরা লুকাই লুকাই চ্যাটিং দেখছি গে স্যার অফিসে দি তারে ফোন করিয়া হো তাড়াতাড়ি আইতো ফাইজলামি চল নেনো আর তোমার তারিকা হই আমার তারিখে তো স্যার লেবো না ও স্যার ফোন করো আর চলো আমরা যাওয়া লাগবে জায়গা লোকেশন আছে তো লোকেশন স্যার ঠিক আছে চলো চলো যাই কি স্যার অভিজিৎ ও স্যার দরজা ভাঙ্গ স্যার এটা আমার কাজ না এটা তো দয়া স্যার তোমরা মাঝে কেউ দরজা ভাঙতে পারো না আমি বাবু স্যার কিন্তু আমার দয়া স্যারের পদ দাও বাবা রে তুমি দরজা ভাঙা দয়া ফোন কর দরজা ভাঙা রাখবো কল লাগাও তোমরা একটা দরজা ভাঙতে পারো না নি না স্যার প্রথম ধরে খাইয়া খাইয়া কিতা ডং করতে তোমরা চুপ চুপ আমার ফুল ফালাচ্ছ বেটা কেদারে ফোন কর করতাম স্যার নাম্বার ই করেন দিবি স্যার হ্যাঁ স্যার মনে হয় ভাই সে আর লগে শেষ কিচ্ছু করার নাই এগুলো সাসপেন্ড করা লাগবে বুঝছো নি তোমার বন্ধু আমি বুঝছি কিন্তু কিচ্ছু করার নাই এরকম যদি শেয়ার লোকে আস্তে দিন চক্কর মারে তুমি লাস্ট চান্স তোমারও তো তারিকা আছে তুমি যদি চক্কর মারো না স্যার অন্য রোহিত লাগে দেবা গরম লাগে বাঙ্গিলা তো যাবো দিতাম কি বাইতে হলো তার তারিকা দয়া সে আর তোমার কেউ আসেনি যদি তাকে বাবা রে ওখান থেকে ক্যান্সেল মারি দেও আনাইলে কিন্তু আমার তো- সাসপেন্ড করে দেও এটা ফাইজলামি জায়গা নাই আপনার শালি স্যার স্যার লাস্ট চান্স আমার আচ্ছা, বন্ধুরা এই দরজা তোমার লক করা আছে বুঝো চাবি দিয়ে খোলা দিব মা অতিরিক্ত গরম রে ভাই ইস, এই গরমের মাঝে কেস পাইছি স্যার স্যার একটা কথা হইলো স্যার হ্যাঁ আমার তো স্যার গাড়ি আছে তার নাই টেটে বেড়াম স্যার কিভাবে স্যার আমি তো অভিজিৎ? তার কথা ভুলিও গেছি তুমি কি আমরা সিনিয়র ইন্সপেক্টর স্যার আমার দয়ার লাগে স্যার আমার মাথাও তা ঠিক নাই তোমার মাথার মধ্যেও কিছু গড়বড় আছে আমার মনে হয় থাকতে পারে স্যার কিন্তু আমি লক্ষ্য করছি না স্যার তে গাড়ি আনেন দাও না যাও গাড়ি লিয়াও তুমি গাড়ি চাইতে পারো তো যাও লইয়া আমরা দাঁড়িয়ে যাচ্ছি তিরাত গরম আর তুমি কি আমরা অভিজিৎ হয়ে যায় তুমি গাড়ি বুলি যাও দয়ারে আনতে পারো না আর তোমার তারিকা কই আমার তারিখে স্যার কই আমি দেখছি না তোমার মাথার মধ্যে গড়বড় আছে শিওর আমি এখন গড়বড় কিছু না স্যার। ঠিক আছে পঙ্কজ আপু আইতে ফোন করো বাস দুটো করে দেখ
এই জায়গা নেই ওই স্যার আমি স্যার অমুকের বাড়ি গাড়ি পার্কিং করে আইছি পার্কিং করো এটা পড়ো কথা আচ্ছা স্যার লোকেশন তো দেখার এটাই নি জায়গা ওদের চেক করছো বললাম তো তাহলে সখন চেক করা বললাম তো বুঝছো তুমি ও বাজাও ও ভাই স্যার কেমন আইতাম লুঙ্গা তো সমস্যা আছে তুমি বাজাও বাজাও ও ভাই স্যার জল নু কুকুর তুমি মনে থাকো অভিজিৎ তুমি বা সুজা যাও ওকে স্যার আর তুমি কই যারা স্যার আমি একটু মুটকাই তোমরা বাজাও কি করছো তোমার স্যার কি কালে তো মুছো কেন স্যার সমস্যা আছে একটু যাও বাজাও আল্লাহ আল্লাহ দয়াল লাগে আমার কাজ করা লাগে পুরাটা দিন সারা খালি আমারে দেখো না আর গিয়ে সিয়ার লগে আড্ডা ইয়ার কি মারে আর আমারে পুরাটা দিন কাজ করাই লওয়া হালার ভাই স্যার খালি মুদার দিত গিয়া আর আমরা দিছে আমার একটা ভালো লাগে না এই গরমে যে ছায়া থাকলে কিন্তু খালি একমাত্র খালি দেশের বাইরে চাইয়া দেশে অত দুর্ঘটনা চলে খালি দেশের বাইরে চাইও আজকে আমি আসি ডিউটি নাইলে কোন দিন গেলাম কিনে যে মাই গো মাই ভালো লাগে না যে গরম লাগে মাতারি গো পাই কই গেল এটা তো লই আইলে আমার ন কমিছে কইয়া তখন তো লাশও পারাম না আমার পঙ্কজ আর অভিজিৎ তা কত বালা আমার নামে একটা উল্টা পাল্টা মাতুন না তারা সেখানে পঙ্কজ পাইছো রে অভিজিৎ পাইছুন না মানে এটা আলার যাতে আর ওদিকে আও স্যার তাড়াতাড়ি আও স্যার লাশ ও স্যার আও না তাড়াতাড়ি লাশ স্যার লাশ অভিজিৎ তোমার কি তেমন এটা মরে গেছে নি না স্যার আমার তো এই মনোহর এটা শ্বাস আটকে গেছে না অভিজিৎ আমার মনে হয় এটার হার্ট বিটও হয়ে গেছে পঙ্কজ তোমার কি তেমন হয় দুটো স্যার কিতাই আমার স্যার মরে গেছে মনে হয় স্যার ধরো এটা ধরো স্যার এটা দেখে বহুত ধরো, পঙ্কজ, নিচে ধরো, দেশে মরা মরছে সুন্দর লাগবে স্যার লাস্ট তো মরে গেছে তুমি স্যার তাহলে পেটে লোড়া কেন তা আমার মনে হয় স্যার একটু বায়ু দূষণ হচ্ছে এটা হতে পারে মরে গেছে তুই বলছ না আচ্ছা অভিজিৎ তুমি দেখলাম বহু সময় ধরে লাশ বাই ছাড়া এবার তোমার কি তেমন হয় স্যার আমার মনোহর স্যার এটা পেটের লড়ে এর কারণটা হচ্ছে আরে ওপর পেটের ভিতরে কৃমি আছে তাহলে ঠিক কথা কইছে আমিও কথা কইতাম অভিজিৎ তুমি যে কথা কইছো পেটো কিরমি হইয়া মরছে তোমার কথা জানি না কথা বলেন না স্যার তোমার কি তেমন হয় পঙ্কজ স্যার আমার কিটা মনে হয় জানি স্যার হ্যাঁ? আজকে তো শনিবার জানি হাফ আর এগুলো গঠন দীক্ষা বেগুক দীক্ষা মনে হয় স্কুল স্টুডেন্ট বা বুঝছেন স্যার হ্যাঁ, আমার মনে হয় আজকে তো শনিবার দুপুর মানে হাফ টাইম আইছে আর দুপুর 12টা তো আর পুকুরি ফাড়ো আমরা তো নিছে বহুত 12টার সময় মানে থাবা মাইরা উড়ে ফেলাইছি নিয়া ভাই আর সাইড বাইট খাইয়া পড়ছে ওটাও মনে হচ্ছে আমার তোমার ডং করে না তুমি ডং করে জানি এটা আমরা সিআইডি বুত আছে আমরা লাগা স্যার বহুত নাই স্যার তুমি আর তোমারে আমি কতদিন কইছি সিআইডির মধ্যে বুতর কোনো গল্প আনবাই না আচ্ছা স্যার শুনি কি করে इंडिया पाकिस्तान बांग्लादेश नेपाल कहाँ से है तू পঙ্কজ তোমার আমি একবার আগেও একদিন কইছি আজকে আবার করাম এটা কাপিল শর্মা শোনায় এটা সিআইডি এটার মধ্যে ফাইজানের জায়গা না এটা ওই স্যার বুঝছো নি কিন্তু তোমার একটা কথা মানা লাগবো তুমি যখন স্কুল স্টুডেন্ট ঠিক আছে এখন দেখো আমরা কিতা করা লাগবো তুমি থাকো দেখি স্কুল স্টুডেন্ট যেহেতু আমরা এটা রিসার্চ করলে কিতা করতে লাগবে স্যার স্যার স্কুলে যাইতে লাগবে তখন ঘটনা হচ্ছে আমি ইয়ে দেখছিলাম ও কিতা তোমার ওগুলো ঘুমাই আসলো না আর বেজুকে পড়ছি ইটা আমি ভাই আমি বেঁচে আসলাম এর নাম রোহন রায় স্যার ওহো আর বাড়িও তুমি বাড়ি। তো- তোমার তো পোস্ট বাড়াই লাগবো তুমি তো একদম পঙ্কজ হইয়া একদম ছোট একদম জুনিয়র হইয়া তুমি বহুত কথা জানিলা ও স্যার পঙ্কজ তোমারে আমি প্রমোশন করে দেবো স্যার হ্যাঁ কইছে তো প্রমোশন করে দিবা দয়া স্যার দেখো এটা দয়া স্যার জায়গা আমার দিবা দেখাই নি অভিজিৎ পঙ্কজ কিতা হয় স্যার আমার অভিযোগ দয়ার জায়গা করে দিতে হবে। শালা কি যা তুমি এই কথা কোয়ার আগে তুমি একবার ভাবতে রাখলে দয়া খেয়ে আচ্ছা স্যার দয়া খেয়ে জানো নি স্যার দয়া আজকে পর্যন্ত 150টা দরজা ভাঙছে তোমার জীবনে একটা দরজা ভাঙছো নি যেদিন দরজা ভাঙবা এদিন দয়ার জায়গা নেওয়ার কথা কইবাই বুঝছো তখন এক্সট্রা নাম একটা যাও তুমি ও যে এই পোলাটা যে মরছে তার স্কুল কোন কোন স্কুলের পড়ে ওটা খুঁজবা গিয়ে আগে বুঝছো যাও তুমি খুঁজো জলদি যাও স্যার আমি দয়ার লিখি তুমি দয়ার লুই আইতা নি ঠিক আছে যাও তুমি গিয়ে দয়ার লুই বুঝছো নি আর যদি লগে শেয়া থাকে তাইলে লুই আইলে উঠে আমি তোরা মূর্তি আই এ হে তার তো ফাটাই দিলাম আমি লাশি গুজে রয়েছে করে গেনিব তারা তখন ডাকলেও আইতা না রে এটা তো এক দিছে একটা যেমন অভিজিৎ তেমন পঙ্কজ কি যন্ত্রণা আমি এসি পইয়া
তখন আমি নেওয়া লাগবো লাস্ট गजब बेइज्जती है কি অবস্থা এসিপি হইয়া এখন আমার লাস্ট নেওয়া লাগে একলা বুঝা হাই তো জন্য বেশি কি করে মাই গো ও মাই 6.5 hours later. মাই গো এত গরম লাগে ও পাইছি রে ওখানকে দোকানকে দিকে দিমু আর কেস আমি চল পড়মু আর দয়া ছাড়া জায়গা তো আমার দয়া ছাড়া তো আইরেও না ওখানকে দোকানকে পুছতাছ করব এই জিজ্ঞাসা করব ও দোকানে দিতাম না ও দোকানে দিতাম না ও দোকানে দিতাম ও দোকানে গিয়ে দেখাই মু মোবাইল দিকে ফটো দিকে চিনিলে তো কেস পাইছি আমি বাবা দোকানে কি তোমার নিবা হয় বা দোকানকে আমার ও এখন কিতা লাগে ফানবার নে না শিকরুগর কথা আছে নি হ্যাঁ সব এভরিথিং ওই মনতে ওই তো না কিতা লাগে না আর কিতা আছে দোকান দিলাম তো না রে আমি তো সিআইডি অফিসার তো যে বড় মানুষের অবস্থা চাকরি দিয়ে দিবে আচ্ছা শুনো বা ইয়ো কইরাম একটা কথা আনসার দেও না বা আমারে আনসার দিমু আগে দোকান তো কিছু নো তোমার দোকান থেকে নিমু তো আগে আমার কথাটা জবাব দেও বেটা আমার দোকানের একটা রুল আছে আগে দোকান থেকে কিছু কিনো তারপর সব কিছু আনতে তোর রুল তোর কাছে রাখছিনস না আমি হে আমি সিআইডি অফিসার পঙ্কজ ওই দেখ তোরা আমি অত সময় যদি বালা মানুষের মতো কইরাম তুই কইতে তুই বেটা কষ্ট দোকান থেকে কিতা কিতা নিতাম আমি খাইলে আমি রে কিনছি না কিন্তু না তোর রকম তুই সবার লগে মাথা তুই দিলো বলবো রে আচ্ছা উন ইয়ো উনবে ওগুলি দেখান ছিলস নি কালকে বেটা একদম মার্ডার হয়ে গেছে চিন্তা না কেন শুনো নি প্রতিদিন আমার দোকান হয় তোমার দোকানে কিতা করে এগুলো ছোট গুটকা গুটকা খায় তোমার দোকান থেকে এটা কিতা কবা মিটিং তার লগে আর আছে গুলো বান্তরা সত্যি হয় একটা সত্যি হয়নি এরকম খায় কেউ বুঝছো না কালকে বা ওগুম গেছে কি উপরে এখন আমার তো আশেপাশে কোনো স্কুল আছে নাকি তা ওগুজে ফটো তো চিনি কোনো স্কুল ওই তো স্কুল ওই না স্কুল স্কুল নিবা ওই ওটা স্কুল তো ও এগুলো দেখা যায় তিনতালি লেঙ্গনি স্কুল আচ্ছা তা আমি যাই কি আমি কি আবার কথা ওখানে কিছু নিতেন না আর লাগতো না তোর দোকান থেকে বেটা এমনিও যে কেসে করছি আমি নতুন আইছি আমার লটারি ছুটে সিরিয়ানি লাগি বগার বারো বগাইতে দেখো চাই ঘুরে এখন কিতা করতাম নতুন কেস পাইছি আংশ আটা আইলে দেখাইনি নিয়ে হয়েছে পেটে মুরগি বেমার ধরছে পানবার খাইতে 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 মরি যার ওদিকে 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 আমি তো এরা লগে আইছি এই অবস্থা কেন ওই অবস্থা কেন তার ওরম যা মাইজাম রাস্তা চলাই সে লগে আছিল না রাস্তাত ও সিয়াও লগে কাজদামের জায়গা এটা পাইজামের জায়গা নিটা দূর আমি পাঠাইছি ওই লোক রাত এ কই গেল বুয়া তখন এগুলো লোকে চক্কর মারে চক্কর মারার দিন মনে হতো তোমার আমি পাঠাইছি দয়ারে আনতায় তোমার খালকে পাঠাইছি তুমি আসতে হয়েছে তারপরে স্যার ইয়ের মতন দয়ারা লইয়া আইছো না আইতাম পারছি এটাও বড় কথা দয়া সমস্যা কি তোমার সমস্যা তেমন কিছু না খালি ফিফার খেলা ছিল না আর্জেন্টিনা খেলছিল ফ্রান্সে আড়াইছে আর্জেন্টিনা আড়াই পরে স্পেনে আড়াইছে 2 গোলে আইস দেখে খেলে জিতে আমার বড় দুঃখ লাগছে তাহলে ঘুমাই গেছে এরপরে আটটা গেছিল কারেন্ট এরপরে কারেন্ট যাওয়ার পরে আমি বৃষ্টি হয়েছে বৃষ্টি আবার সিগনাল পায় না টিভির এরপরে মোবাইল দেখছে মোবাইল নাই এমবি তোমারে আমি সিআইডির তালে ডুয়াইছি কাজদামিলে ডুয়াইছি নি তোমারে খেলা দেখালে ডুয়াইছি নি কি করে যা কত স্টুডেন্ট মরে যারা এক সেন্টার তোমার মাথার মধ্যে কিছু গড়বড় আছে আমার মনে হয় যাইতে একটা সময় কিছু কর নাই স্যার আমার বন্ধু বন্ধু ওই স্যার আমরা 2 ঘন্টা সাসপেন্ড করব ওকে শেষ হোক আগে চলো ইও আমার ফোন করছে ডক্টর সালুমকে রাইট একটা সময় কি তার ডিউটি একটা সময় তুই আস্তা দিন কই আসছে রে রাইট দিনের স্যালারি ব্রাদার শুনো বেশি মেতে লাভ নাই আমাদের ডক্টর লটইজন কোনাইছে সে আমার ফোন করছে কইছে বলে ইওরে লাস্ট চেক করিছে কেতে খাইছে স্যার কি করে মানে বাবা রে কেস শেষ হোক চলো চলো আয়ো বাবারে আও তোমরা আচ্ছা আপনি শুনো স্যার আমারে একটু আগে পঙ্কজে ফোন করছিল বলে একটা দোকানে গেছে গিয়ে চেক করছে ওই স্কুল যে আছে রেস্টুরেন্টটা মরছে ওখানে গেছে একটা বিরিয়ানি তো করছে এটা উল্টা মাত্র
শুনো হে বারামতো চেক আপ করতে পারছো না বুঝছো না, তুমি এই দোকানটাতে গিয়ে আবার চেক করো আর দেখো দোকানদার যেটা আছে এটা বেজারি মার, বুঝছো নি? কন্টিনিউ কথা হলো তুমি দোকানে যাইবা আবার ঠিকঠাক মতো চেক করবা, বুঝছো? যাও তুমি যাও। ওকে দয়া তুমি ভিতরে যাও, আমি তোরা মুছতে আই ঘুমাই গেছে। এ লটই ডাক্তার লটই যা খবর ওগুলো লাশ এ বেটা মনে আছো তুমি? তুই এই মরিয়া যাবা কিটা খাই আইছো খাইছি না, খাইলে খেলা যাচ্ছি ওগুলো তোরা মরিয়া যাই গুলা ডাক্তার ওগুলো তোরা গম আছে যে আমার মনের মানুষ। আমি কি তা কোনো এঙ্গেলে না ভাইলে মররাম এ লটই ডাক্তার আমি ভাইলে মররাম এই এগো একদিনের আমার তুই তুকারি কয় কিটা এ ডক্টর তো ডক্টর পোস্ট ছোট ছোট তো চেক করে দেই দাঁড়াও তুমি এটা ভাই জকো এটা মধ্যে কিটা জাগাতে কর্পোরেশন কি দিলে মধ্যে বুকা জাগাতে সেন্ড কন্টিনিউ ওরে বাবা বারে তুমি তো বাইরে যাইনি সেটা না থাকুন চুপচাপ বাই এই ডক্টর লটই তুমি এটা চেক আপ করছো তারপরে কিটা বুঝলা এটার মধ্যে কিটা গড়বড় আছে? সেন্ড কন্টিনিউ তোমার মাথার মধ্যেও গড়বড় আছে আমি বুঝছি। সমস্যা কিটা? পোস্টমেটা মরছিলাম করিয়া দুইটা গুড়া গুড়া পাইছি কিটার গুড়া এটা? এটা কিতার গুড়া এখন আমি জানলাম না তো ফুটাইছে না নি? না না আইবো अरे कहना क्या चाहते हो? আচ্ছা ডক্টর লটই তোমার কথার মানে হইল কন্টিনিউ দেখা বলা না এটা আমি ঠিক মুই দিতে তো তুমি ফাইদা বল মানো ফাইদা বল না ডক্টর লটই লটই ছিল নিম চুপচাপ আর তাহলে আমরা পড়া কথা বলি তাহলে পড়া কথা বলি মুগুর নেশা দেখো স্যার পঙ্কজ আইছে ভাই স্যার হ্যাঁ দয়া স্যার আমার একটা কই আসলা আমার একটা ছিল তুমি স্যার সব পারা নাই বলে আমি মোর খাই যাবো স্যার কালকে হয়ে যাইবা ওই দেখো তাহলে তো উল্টা পাতলা নাই এর সময় নেশা এর সময় ঠিক হবে সুস্থ সময় বলে শুন তাহলে কথা বল কথা খাই কিনবা মোর তো খাইছি ওটা ঠিক আছে কেস দেখো আচ্ছা এটা লাস্ট কেস আচ্ছা স্যার শুনো না এরপর সাসপেন্ড করব তাহলে দেখা আমার তোমার দিয়া তুমি দেখা আচ্ছা অনেক কাজ করতো কোন কই এই কেসে লাগি তুমি কি কাজ স্যার আমি গেছিলাম জানেন জিজ্ঞাসা আমি করছি গিয়া একটা দোকানটা দেখে অনেক সাইড পাশে দোকান আসলো তো আমি সব কিছু জিজ্ঞাসা করছি জিজ্ঞাসা বাস কই দিয়া স্যার আমি মানে যতটুকু তথ্য পাইছি ওই যে মানে স্টুডেন্টটা রুহন রায় যে আচ্ছা তো ও স্টুডেন্ট মানে স্টুডেন্টটারে দোকানদারে চিনে আচ্ছা ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। তো স্যার ওই দোকানদার দিয়ে আমি কইছি আর কি এরকম দোকানদারে কইছে ওই স্কুল দেখাইছে আমার স্কুল গিয়ে আমি জিজ্ঞাসা করছি ওখানে দোকানদারে কইছে ছেলেগুলো নি গুটকা খাইতো বা স্যার দেখলা গুটকা খাইতো গুটকা খাইতে একটু গেছে কি ইয়া এইদিকটা করে নি আর মনে মাথা কেরে লাগিয়েছে তাহলে আরে তুই তো বল না ওগু তো লাস্ট কেস তারপরে তুই আর ডাক্তার এরপরে তোমার কাছে স্যার আমি আইবো আচ্ছা যখন বুঝছি গুটকা খাই আর কি তোমরা দুইটার কথার মধ্যে এখন মিল পাইছি আমি হে কইছে কিতা এই ডক্টর লটই না নি আমরা আগে সালুনকে আসলো এটা নাই এখন না লটই ডক্টর লটই কইছে হে এটা পোস্টমর্টম করিয়া কিতা সালুনকে কই গেল তোমারে আমি পরে বুঝমু দাঁড়াও সালুনকে কই স্যার তুই নো হওয়াই দিয়ে কালকে পঙ্কজ কালকে মাত্র আপনি আমরা কেস সলভ করেছি ইয়েস স্যার পুরা ইয়েস স্যার হে কইছে ডক্টর লটই কইছে কিতা বুড়া ভাই যেতে তুমি কইছো গুটকা খায় মানে কিতা সম্পর্ক কিতা হইলো কিতা হইলো দয়া খাও তুমি ও তুমি কইলা না দিবা আচ্ছা সব আমার কিটা মনে হয় স্যার আমি কিতা মনে করো এক সেকেন্ড কিতা দেখো শুনিছে তোমরা পাইছো উনি তো আমরা পাইছো আমি একটা দিনে বুঝছে যে তো আমি কোনি পাইলিছি আমি কোন নেশা দছলাম না চুপ বহুত তার আছি ইয়ো কে পঙ্কজ তোমার এই নমুনা আমি আর এই লটই ডাক্তার রে আমি হের কিতা করে দেব স্যার আমি কোন নেশা দছলাম না ডক্টর তো আমি কালকে আসলাম ও কেস আমার আগে ফোনাইছে আমি এটারে রিসার্চ করাতে গেছিলাম আর করিয়া পাইছি এই যে দোকানদার হেও খুনি মেইন হেও ব্লাউন্ডে নেশা তো করে ভালো ড্রাগস বেচে হে ওটা হয় ও স্যার ঠিক স্যার এই চুপ শুনুন একটা কথা কই কিটা আমারও বেজান রিকোয়েস্ট করছে কাল গুটকা খাইতাম আমি তো পাইছি আইডিও ভিজা আমি তাকে করমুনি বলতাই কিন্তু আমি কোন নেশা আমি শুধু দেখলাম খে কোন কি কত সময় সামলায় আমি দেখছি তোমরা ব্যবহার তুমি এটা সিরিয়াস মেমের লাগে আসলেন চুপ তুমি সাইড থাকো আরে এই বুড়া স্যার লাগরা হালা হে লাগি ফড়ানি আর আমরা আমি একদিন ডিউটি আমি কই আসলাম তুমি জানো নি
আমি এই কেসে ইনভেস্টিগেশন করছি কালকে তোমার আমি সাসপেন্ড করে দিই কিটা শাসন করতা আমি ডিসেবি চিত্রের লগে কথা কইমু মদ খাই তুমি কেন কোন আর মত খাই আমার কোন আমি কইছি না যে আমার মধ্যে গড়বড় আছে আমি কইছিলাম যে আমি এই কেসে ইনভেস্টিগেশন করছি আমার চিত্র লিয়া সাড়ে ফাটাইছুন ও চিত্রলি হয় হয় আগে বনাইছে আমার কাছে স্যার তো গাড়ি আমি পাইতাম নাই নি আর আমি তোরা দিকটা রাখমু পঙ্কজ আমি তো ভাবছিলাম আমার একমাত্র সত্যিকারের বন্ধু হলো অভিজিৎ আমি অভিজিৎ আছে এখন স্যার একটা কথা কইতাম স্যার আমরা নিজেদের মধ্যে যখন কথাবার্তা না বাড়াইয়া আমরা মেইন টার্গেট হলো আমরা খুনিরা ধরা আচ্ছা শুনো আমার কথা শুনো এখন তোমরা যেহেতু খুনি খাই দিছো তোমরা কিটা কইছো দোকানদার দোকানদার মনোর আমি দেখছি স্যার হ্যাঁ না আমি ইনভেস্টিগেশন করছি মানে দোকানদারের মধ্যে গড়বড় স্যার আমি যে দেখছি গিয়া মাই ঘুমাই তুমি তো টাকা গাড়ি ভাড়া দিয়ে গেছিলাম তুমি আসছো না এই রেসিপি করে বুড়া আছিপি বুড়ার মতো স্টেপ দিবা আচ্ছা তোমরা এখন কিটা করবা যাইবা দোকানদারকে ধরবা দোকানদারও কনফিউশন না নেই কোনো কনফিউশন আছে তোমার 3000% গ্যারান্টি কিন্তু স্যার গাড়ি ভাড়া আচ্ছা আমি একটা জিনিস আমি জানাতে ইচ্ছা আছে তুমি দোকানদারও লইয়া কোথাও তা হইয়া যায় তুমি বুঝা নাই করি এটা লাগে তাই চিরকুট আবার তুমি দয়ার পোস্ট লই যায় হ্যাঁ আমি দেখমু আর আমি অভিজিৎ আমি আর অভিজিৎ তুমি আর তাই হেয়ার হ্যাঁ না আমি অভিজিৎ লইছি স্যার শুনো তুমি তো যাইবা তোমার গাড়ি আমার লইয়া দিও স্যার গাড়ি ভাড়া দেব এটাও- ভাড়া অভিজিতের আসার মুতের তার যদি খাও তার লোক আমি হেরো লইয়া দিমু এগুলো লইয়া দিতাম তুমি বহুত কাম করছো এখন তুমি বাড়িতে পারো এই বেটা এই তোরে আমি বাড়িতে যাওয়ার কথা কইছি রিটার্ন না যা স্যার হ্যাঁ কও বুঝে আসলে যাবে যাবে না কত কষ্ট করছিল ওই দয়া স্যারে কেটা করতে জানো নি হে আসিল না এখনো এরপরে কেস সলভ করছে আমরা মনে করছি এ মদ খাইয়া উল্টা পাল্টা করে কিন্তু হে কেস সলভ করছে মেইন কথাটা আমি কইলাই তোমারে ও খুনিও তো আমরা ফাইলছি পাইছি। খুনিরে কে জিজ্ঞাসা করা লাগবো না কেমনে খুনিয়ে মারছে তারা আমি দয়ারে আর অভিজিতের ডঙ্গলই পাঠাইছি তারা যারা জানা নেই ও তখন স্যার একটা কইলাই যে গুটকা খানি যে বালা না এটা কইলাম না ও তুমি কও ঘটনা হচ্ছে গুটকা তাহলে আমি যখন কথা কথা তুমিও কও তুমি স্যার বলো স্যার তুমি কইলাম না আমি তুমি আপনি কইলেন স্যার না না কও কও না তো আপনি কইলেন ও, ও। আমি ছোট স্যার अरे मुझे चक्कर आने लग गया अब আচ্ছা শুনো তুমিও যেহেতু গুটকা উটকা খাও তুমি খাও তো। মাঝে মধ্যে খাও স্যার আচ্ছা খাওয়া এটা ভালো না বুঝছো না হ্যাঁ একটা গুটকা খানির ফলে দর্শনী আমরা একটা লাশ পাইছি তো লাশ এই একটা না স্যার আর 4-5 জন লাশ দেখো লাশে লড়ের খেলে লড়ের লাশে জানি না। কারণ গুটকার ওখানে এফেক্ট গেছে না তার মধ্যে থেকে বুঝছো এখন কত ডেঞ্জারাস গুটকা বুঝলে তুমি গুটকা পান সিগারেট এইসব খাইবে না তুমি তোমার আমি আমি খাই ক্লিয়ারলি না। করাম আর বাকি সব তোমার এখন বর্তমানে উঠতি বয়স আচ্ছা স্যার উঠতি যাক তোমারে বুঝছো নি তুমিও গুটকা যদি খাও বন্ধ করো এই ফুলাফান আছে তারা না করবা তুমি গিয়া আচ্ছা তুমি বর্তমানে ইয়ং ফুলা তুমি যদি সবটা না করো আমরা না করলে কেউ বুঝতো না বাবু আমরা ওল্ড জেনারেশন এই দেখো একটা লাশ আমরা চোখের সামনে ফুটিতে আছে একটা না স্যার বাকি 4-5টা মরছে আরো মরছে এখন তোমার আমি কিতা বলছি বুঝছো ও স্যার। কিতা করবা ওই গুটকা খানি আমরা স্যার আমার বাদ দিতে লাগবো সবরেও বাদ দিতে লাগবো ঠিক আছে আমার করার মতো ওই যে তুই দোকানে গিয়ে তুমি গুটকা খাও